কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম বন্ধুরা আমার রান্নাঘর থেকে। দেখো সমস্ত কিছু কিন্তু কেটে নিয়েছি। এখন কটা বাজে জানো? 10:30। কি কি রান্না হবে তোমরা বুঝতে পারছো বলো তো? এই দেখো এখানে আলু পেঁয়াজ কেটে নিয়েছি, এই যে চাউমিন করব, এখানে ডিম বার করে নিয়েছি। আর এই যে ডিমটা দেখছো না, এটা কিন্তু হাঁসের ডিমটা আজকে নিয়ে আসা হয়েছে। আজকে আর মাংস করব না, মাংস করব মেয়ের জন্য। আর এই যে হাঁসের ডিমটা, এটাই কিন্তু আজকে আলু দিয়ে ঝোল করলে আমাদের হয়ে যাবে। আর এই যে চালও ভেজানো হয়ে গেছে, এখানে কিন্তু আমি চাউমিনের জল বসিয়ে দিয়েছি। তাহলে চলো বন্ধুরা, আজকে রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম। তোমাদের সবাইকে বলে দিই যে টিটিএস ডেলি ব্লগে সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। আর এই দেখো আমার মেয়েকে কিন্তু আমি হাঁসের ডিম দিই না, জানো তো, বাচ্চা তো, সেই জন্য ওর জন্য আনা হয়েছে চিকেন। এই চিকেনটাকে এখন 2-3 দিন ওর হয়ে যাবে। চলো তাহলে আবার পরে আসছি। দেখো বন্ধুরা, একদিকে কিন্তু আলু পেঁয়াজ ডিম সব ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই যে চাউমিন সেদ্ধ কিন্তু এখানে হয়ে গেছে, একটার সাথে একটা লাগেনি জানো তো। আর এই দেখো এটা হচ্ছে আমার হাঁসের ডিম সেদ্ধ হচ্ছে। তোমরা বলতে পারো যে দিদিভাই যে এরকম কালার কেন? আমি কিন্তু হাঁসের ডিম সেদ্ধর সময় আমি একটুখানি, দেখো ধোয়াতে দেখেছো পুরো ঝাপসা হয়ে যাচ্ছে, আমি একটু নুনের সাথে একটু হলুদ দিই। আমি একটা ইউটিউবে দিদিভাইয়ের কাছ দিয়ে শিখেছি, যখন ডিমের মধ্যে নুন হলুদ দিয়ে সেদ্ধ করা হয় তখন বলে ডিমের খোলা এমনি চলে আসে। দেখো দেখি আছে, চেষ্টা করি হাঁসের ডিমটা। আর এই যে চাউমিনটা এক্ষুনি মেশালেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এই দেখো কিচ্ছু দিইনি, শুধু হলুদ দিইনি, দিয়েছি ম্যাগি মশলা, নুন হলুদ কাঁচা লঙ্কা আর ম্যাগি মশলা এই দিয়েছি। চাউমিনের ওপর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, কেন বলো তো? কাঁচা লঙ্কাটা না মানে মেয়ের জন্য ঝালটা কম দিই, কাঁচা লঙ্কা কামড়ে কামড়ে খাবো সেই জন্য। চলো তাহলে চাউমিন খেয়ে নিই। চাউমিন খেয়ে কিন্তু আজকে একটা বিশাল বড় কাজ আছে বন্ধুরা, সব বাসন কোসনগুলো গোছাতে হবে। এই দেখো বলতে বলতে কাজ, মেয়ের জন্মদিনের সব কাঁসা বাসনগুলো সব কাগজে মুড়ে মুড়ে সব তোলা হবে, তার সাথে ঠাকুরের বাসন সবই আজকে প্যাক করে রাখা হবে, নাহলে ধুলো পড়ে যাবে, বুঝলে? চলো রান্নাতে চলে এলাম। আগে মেটটাই বসাবো, এই জন্য বাটার দিয়ে জিরে ফোড়ন দিয়ে সমস্ত রকমের সবজি আর চা, মানে চাটা কিন্তু বাদিকে ফুটছে। চাউমিনের পরে একটু চা খেতে কিন্তু ভালো লাগে। আর এই দেখো মেয়ের সবজিগুলো দেখিয়েছি, ছোট ছোট করে চিকেনগুলো। আমার মেয়েকে যদি এমনি চিকেন রান্না করে দিই আমার মেয়ে খায় না, তাই জন্য একটু খিচুড়ি টাইপের করে দিয়েছিলাম। আর এই যে হাঁসের ডিমগুলো ভাজা হয়ে গেছে, ভাতটা আধা আধা করে নামিয়ে রেখেছি, এবার হাঁসের ডিমটা ঝাল বসিয়ে দেবো। আর দেখো এই যে বললাম না মাংস করব না, কিন্তু মাংস কিন্তু হচ্ছেই, কারণ ওই যে যেগুলো বেঁচে গেছিলো হাড়গোড়গুলো সেগুলো একটু ঝাল করে নেবো। এই দেখো এটা কিন্তু হাঁসের ডিমের মশলাটা কষানো হচ্ছে। কেমন হয়েছে বলো তো কালারটা বন্ধুরা? ভালো হয়েছে? ফাইনাল লুকটা তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করব। এই দেখো মাংসটা কিন্তু কষানোটা আর আমার তোলা হয়নি, এক হাতে সব করতে গেলে না অর্ধেক জিনিস হয় না, জানো তো। এই দেখো মাংসটা শেষ অবধি দেখাবো। মাংসটা হতে হতে আমি কিন্তু আমার ঘর দুয়ার সব পরিষ্কার করে মুছে ফেলেছি, সেটাই তোমাদেরকে একটু দেখালাম। দেখো এর মধ্যে কিন্তু আমার মাংসটা টেনেও যাবে। এই দেখো ঘর দুয়ার সব মোছা হয়ে গেছে, বাইরে উঠোনে জল ঢালা হয়ে গেছে, সব পুরো পরিষ্কার। এখন শুধু মাংসটা নামাবো, মেয়েকে খাওয়াবো আর স্নান করব, এই হচ্ছে কাজ। দেখো বন্ধুরা মাংস, ওরে ধোয়া, দেখো মাংসটা দেখেছো সুন্দর কালার এসছে। এলাম জানো তো, আমার স্নান ফান সব হয়ে গেছে। এই যে ভাত বেড়ে নিয়েছি, ভাত আর এই যে আলু ডিম কষাটা, আর এই যে বললাম না সেই একটু মাংস মেয়ের থেকে বেশি ছিল, এটা একটু ঝাল করে নিয়েছে। আর এই যে লাউ চিংড়ি আর লোটেটা দেখছো, এটা কিন্তু আজকের রান্না না, কালকের বাসি তরকারি গরম হয়ে গেছে। চলো তাহলে খেয়ে নিই। আমার এরকম মিনি ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা আমাকে উৎসাহ দিলে আমি আরও এগোতে পারবো। টাটা।